এই যে ফরিদউদ্দিন মাসুদ, এই লোকটা দেখেছেন আপনারা, সেই শাহবাগে নাস্তিকদের সাথে হাত মিলিয়েছে, যেতে আরো কত আছে, হালুয়া রুটির অভাব। সরকার খুশি হইয়া তাকে সোলাকিয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ, সেখানে মহতারাম সাইফুল্লাহ ভাই খতিব ছিলেন, ঈদগাহের সরাইয়া দিয়া এ ফরিদউদ্দিন মাসুদকে সরকার পুলিশ পাঠাইয়া ওর জায়গায় দাঁড় করাইছে। এই বক্তা, তোমার মাহফিল 144 জারি হয় না কেন? তোমার গদ্দান মোটা হয়েছে গত 15 বছরে, খাইয়া পেট মোটা হয়েছে, গদ্দান মোটা হয়েছে, ফুলের মালা গলায় জুটেছে। আবার বিপরীতে তাকায় দেখো কত আলেম ফাঁসির রশিদে ঝুলেছে, কত আলেম বাড়িতে ঘুমাতে পারে নাই, মামলার আসামি হুলিয়া লইয়া ঘুরছে, বছরের পর বছর চাকরি চলে গেছে 144 মাহফিলে। কেন? ওরা মাইর খায়, তুমি খাও না কেন? নবী মোহাম্মদ মাইর খাইল, দাঁত দিল, ইব্রাহিম নবী আগুনে পড়ল, মুসা নবী দেশ ত্যাগ করলো, আমির হামজা কলিজা দিল, ইমাম হুসাইন কল্লা দিল, আর তোমার বিরুদ্ধে একটা মামলাও নাই, হামলাও নাই, মাইরও নাই। কারণটা কি? কারণ শুধু একটা, তুমি জালেমের সহযোগী। তারা অন্যায় করে আর তুমি অন্যায় চুপ করে বসে থেকে সাপোর্ট করছো, তুমি মৌন সম্মতি দাও। কিন্তু বাংলাদেশের খলিফা যারা, তারা নিজেরাই তো খেলাফত অনেকেই বুঝে না, খলিফা শব্দটাও বোঝে না, বরং তারা টেইলার রে খলিফা বানিয়ে রাখছে, ঠিক না? শব্দের অপব্যবহার কাকে বলে? আল্লাহ শব্দের কত দাম দিলেন, আর বাংলাদেশের লোকেরা টেইলার রে কয় খলিফা। কিছু কিছু জায়গায় পোলাপানের সুন্নতে খতনা করে হেরারও কয় খলিফা। কোথায় নামাইছে শব্দকে? অথচ আল্লাহ তাআলা এমন ওয়াইটফুল শব্দ আপনাকে আমাকে দিলেন, তারপর তিনি এবার জানান দিলেন খেলাফতের কাজ কি। এজন্য নবী পাঠালেন, রাসূল পাঠালেন, কিতাব পাঠালেন। এখন খলিফার কাজ কি, এটা যারা খলিফা কিতাবওয়ালা তাদের জানা দরকার আছে না নাই? এই যে আমাদের পিছনে একটা কামেল মাদ্রাসা সাইডেও আছে, এই মাদ্রাসায় বিভিন্ন সাবজেক্টের টিচার আছে। যিনি অঙ্কের টিচার, তিনি যদি অঙ্ক না জানে, চাকরি থাকবে? যিনি হাদিসের ওস্তাদ, তিনি যদি হাদিস না জানেন, চাকরি থাকবে? আল্লাহ কেন খলিফা বানায়? ফেরেশতারা জানে না, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা খলিফা তাদের জানতেই হবে, না হয় তোমার খেলাফত থাকবে না। আল্লাহ আমাদের খলিফা বানালেন, কিন্তু আজকের এই মানুষগুলো আল্লাহর খলিফা পরিচয় দেওয়ার চেয়ে পীরের খলিফা পরিচয় দিয়া মজা বেশি পায়। তারা নিজেদেরকে বিভিন্ন দরবারের খলিফা পরিচয় দিতে চায়। আমাকে অমুক পীর খেলাফত দিছে, আমি অমুকের খলিফা। ও দোস্ত, তুমি অমুক পীর থেকে খেলাফত পেয়েছ, অমুক তোমাকে খেলাফত দিয়েছে, অসুবিধা নাই, তুমি খলিফা পরিচয় দাও। কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে, খেলাফত আগে দিছে পীর না আগে দিছে আল্লাহ? বিচিত্র এই মানুষ, তারা পীরের খলিফা পাইয়া পীরের মতো হয়, আল্লাহর খলিফা পাইয়া আল্লাহর রঙে রঙিন হতে রাজি হয় না। যেই পীর ঢোল বাজায় তার খলিফা ঢোল বাজায়, যেই পীর কল্লিয়ালা জামা গায়ে দেয় তার খলিফা কল্লিয়ালা জামা গায়ে দেয়, যেই পীর পাঁচ কল্লি টুপি মাথায় দেয় তার খলিফা পাঁচ কল্লি টুপি মাথায় দেয়, যেই পীর লাফাইয়া জিকির করে তার খলিফা লাফাইয়া জিকির করে। দেখবেন পীরের মাঝার খলিফার মাঝে 100% মিল। কিন্তু যে আল্লাহ খেলাফত দিল, তার এই কোরআনটার আলোকে সমাজ দেশ নিজে সাজার জন্য খলিফাদের কোনো আয়োজনই নেই। আর যারা আল্লাহর খলিফা, তাদের সম্মান এত বেশি, এত বেশি, যেটা আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সিজদা দেওয়া প্রমাণ করলেন শুরুতেই। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করলেন, 60 হাত লম্বা, 60 গজ, 60 জেরাব, 60 গজ লম্বা, 60 গজ 120 হাত, বিশাল বডিওয়ালা আদম বানালেন। আদমের দেহে যেদিন আল্লাহ রূহ ফুঁকে দেবেন,
সেদিন আল্লাহ যত ফেরেশতা তৈরি করছেন সব ফেরেশতাকে উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত দিছেন, সবাই যাও আদমের চারপাশে গিয়ে দাঁড়াও। ফেরেশতারা এসে দেখে আদম আলাইহিস সালামের বডিটা মাটির মাঝে শোয়া, মিন সালসালিন কাল ফাখার, ওই বডিটা রোদের তাপে শুকাইয়া এর মাঝে আওয়াজ করলে ঠন ঠন করে আওয়াজ হয়, এমন শুকনা বডি, বিশাল লম্বা শুয়ে আছে। তারা চারপাশে দাঁড়াইছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উদ্বোধনী অনুষ্ঠানে সব ফেরেশতাকে হাজির করে তাদের চোখের সামনে আদমের দেহের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখনই আদম আলাইহিস সালামের দেহের মাঝে রূহ আসলো, 1 সেকেন্ডের ভিতরে মাটির দেহ রক্ত মাংসের দেহে পরিণত হয়ে গেল। আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে দাঁড়ালেন। ফেরেশতারা তাকায়া আছে, জিবরিল আমিন সহ একজনও বাদ নাই, সবাই হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন তাদের সামনে জীবিত করলেন, রূহ ফুঁকে দিলেন, তারা তো সবাই তাকিয়ে আছে, কিন্তু তাদের ধারণা আদমের ব্যাপারে নেগেটিভ। আল্লাহ এটা জানেন, তাই তিনি মুহূর্তের ভিতরে যত এলেম আছে আল্লাহর কাছে এই দুনিয়ার মাখলুকের জন্য, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, মুহূর্তের ভিতরে আদমকে সব এলেম শিখাইয়া দিলেন। যত এলেম দরকার সব এলেম আল্লাহ দিলেন, যতটুকু দরকার আল্লাহ যা প্রয়োজন মনে করলেন। আদম হয়ে গেল মুহূর্তের ভিতরে মহাজ্ঞানী, অথচ ওনার বয়স কয়েক মিনিট। মাত্র ফেরেশতাদের সামনে শোয়া থেকে উঠে দাঁড়ালেন মাত্র। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে তাকালেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, ফেরেশতার দিকে তাকায়া ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলা, ও আমার ফেরেশতারা বলো তো এটার নাম কি, ওটার নাম কি, ওটার নাম কি। কিছু জিনিস সামনে উপস্থাপন করে আল্লাহ বলে তার নাম আমাকে তোমাদের বলতে হবে, বলো দেখি জানো কি। ফেরেশতারা জবাব দেয় লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ এগুলোর নাম তো আপনি আমাদের শিখান নাই, তাই আমরা এগুলো জানি না। ঠিক আজকে আমরা যেভাবে এখানে বসে আছি, আমাদের মাথার উপরে সামিয়ানা, আমাদের নিচে বিছানা, আমার সামনে মাইক, আপনাদের সামনে আছে লাইট বাতি বাঁশ কত কিছু। যেখানে আদম রে বানাইছে সেখানে কি বিভিন্ন মাখলুক ছিল না? আল্লাহ বলে এটার নাম ওটার নাম কি বলো। ফেরেশতারা কয় জানি না। এবার আল্লাহ তাআলা আদমের দিকে তাকালেন, কালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, আদমের দিকে তাকায় বলে আদম তারা তো নাম বলতে পারলো না, এবার তুমি তাদেরকে এই বস্তুগুলোর নাম জানায়া দেও। আদম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, এটার নাম সামিয়ানা, এটার নাম বিছানা, এটার নাম মাইক, এটার নাম ঘড়ি, এটার নাম মোবাইল, এটার নাম এই, ওটার নাম এই। তাফসীরে পাওয়া যায় যত মাখলুক সেখানে ছিল সবগুলোর নাম বলতে বলতে এবার ফেরেশতাদের নাম বলা শুরু করলেন। উনি জিবরিল, উনার নাম মিকাইল, উনার নাম ইসরাফিল। ফেরেশতারা তো আশ্চর্য, বয়স হলো কয়েক মিনিট, এত কিছু জানলো কেমনে? জানাইছে কে? জানাইছে কে? কেন জানালেন? কারণ হলো দুনিয়ার মাখলুকের একটি অভ্যাস আছে, মানুষের মাঝেও এটা আছে, সেটা হলো যে জানে বেশি তার সম্মানও একটু বেশি। 4-5 জন লোক আপনারা এক জায়গায় বসছেন, 4 জন সাইড এলাকার মানুষ, কেউ কাউকে চিনেন না। যেই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল,
তখন আপনাদের মাঝে কোনো একজন সে ওই বিষয় সম্পর্কে এমন কিছু তথ্য দিল যেটা বাকি তিনজনে জানে না। যখন সে ওই বিষয় সম্পর্কে নতুন নতুন কথা বলতে থাকবে, দেখবেন যে বাকি তিনজন চুপ হইয়া তার কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করবে। চারজন কেউ কাউকে চিনে না, কিন্তু তার ইলম যখন, তার জ্ঞান প্রকাশিত হবে, বাকি তিনজন নিজের অজান্তে তার প্রতি শ্রদ্ধা তার অন্তরে আসতে সে বাধ্য। লোকমান আলাইহিস সালামের নাম আপনারা সবাই শুনেছেন, লোকমান হাকিম, শোনেন নাই? যার নামে সূরা লোকমান। উনি ছিলেন কালো মানুষ, আকৃতিতে বেটে, নাক ছিল মোটা, চেহারা ছিল ফাটা, পা ছিল মোটা মোটা। ছিলেন তিনি দাস, বাবাও ছিল দাস। জীবনের প্রথমে ছিলেন রাখাল, পরে হয়েছেন কার্পেন্টার, এই ফার্নিচার মিস্ত্রি। একজন দাস, কালো গোলাম, রাখাল, একবারে সামাজিক কোনো মর্যাদা নাই, কিন্তু তার নামে কোরআনে সূরা নাজিল হলো। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে এই লোকমানকে তারা বিচারপতির আসনেও বসাইছিল। ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহ এমন এলেম দিছে, তার এলমের কারণে ওই যুগে তিনি যেখানে বক্তৃতা দিতেন, তৎকালীন সময়ের যত পণ্ডিত ছিল সবাই ছাত্র হয়ে তার মজলিসে বসে তার বক্তৃতা শুনত। এজন্য তাকে লোকমান হাকিম নামে সবাই চিনে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাইনা লোকমান আল হিকমা। আল্লাহ বলছে আমি লোকমানকে জ্ঞান বিজ্ঞান দিছি, এলেম দিছি, হিকমা দিছি। ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালাম যখন এই বিষয়গুলো বলতে শুরু করলেন, ফেরেশতাদের অন্তরের ভিতরে আগে যে নেগেটিভ চিন্তা ছিল এখন সেটা নেই, চেঞ্জ হতে শুরু। আল্লাহর কি চমৎকার সুন্নাহ! আল্লাহ জোর করে কিছু করে না, সিস্টেমে করে। সুবহানাল্লাহ পড়েন। সিস্টেমে করে। আল্লাহ ফেরেশতাদেরকে শুরুতে বলতে পারতেন আদমরে সিজদা করো। ফেরেশতারা আল্লাহর কথার বাহিরে চলে না, এটা তাদের স্বভাবে নাই। তারা আল্লাহর আদেশ মেনে সিজদা নিশ্চয়ই করতেন, কিন্তু সিজদাটা যখন করতেন তখনও তাদের অন্তরে আদমের ব্যাপারে নেগেটিভ চিন্তাটাই থাকতো। কিন্তু আল্লাহ আগে চাইলেন অন্তর থেকে নেগেটিভ চিন্তা দূর করে শ্রদ্ধা তৈরি হোক। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম যখন সব কিছুর নাম বলতে শুরু করে দিলেন, ফেরেশতাদের অন্তরে চিন্তা আসলো, ওরে বাবা রে বাবা, 3-4 মিনিট বয়স, এত কিছু জানে কেমনে? দেখতে সাইজে ছোট, কিন্তু বুঝ খুব ভালো। তখন মানুষ কয় দান্না মরিস, কয় না, ওরে বাবা রে, সাইজে ছোট হইলে কি হয়েছে, বাবা কি জানা জানে রে। আদম আলাইহিস সালামের ব্যাপারে ফেরেশতাদের অন্তরে যখন শ্রদ্ধা তৈরি হয়ে গেল, এবার আল্লাহ তাআলা বলতেছেন, উসজুদু লি আদম, তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আদমকে জিবরিল আমিন সহ সব ফেরেশতা একসাথে সেজদা করলো। আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করায়া প্রমাণ করায়া দিলেন আদমের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। কারণ হচ্ছে আদম কার খলিফা? একটু জোরে বলেন, কার খলিফা? আদম আল্লাহর খলিফা, তাই তার সম্মান সব মাখলুকের উপরে। ও প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম একাই সম্মানিত নন, কারণ তিনি একাই খলিফা নন, আমরাও খলিফা। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি, তোমাদেরকে আল্লাহ খলিফা বানাইছে, আমরাও সবাই আল্লাহর খলিফা।
এজন্য আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের সন্তানদেরও সম্মান বাড়াইয়া দিছি। এই আদম সন্তান যখন কোরআন শিখার জন্য মাহফিলে যায়, কোরআন হাদিস শিখার জন্য মাদ্রাসা যায়, মসজিদে যায়, ইলমের মজলিসে যায়, আমি ফেরেশতাদেরকে বলি তাদের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছিয়ে দাও। ফেরেশতারা আপনাদের পায়ের নিচে তাদের পাখা বিছায়। মানুষের সাথে যখন ফেরেশতাদের দেখা হবে মানুষের মৃত্যুকালে, আমরা সবাই ফেরেশতা দেখব, আমরা দেখব আজরাইলকে, মালাকুল মাউত, যার ভয়ে আমরা অস্থির হয়ে আছি। যদি আপনি আল্লাহর খলিফা অবস্থায় মারা যেতে পারেন, আজরাইল এসে প্রথমে আপনাকে সম্মান জানাইয়া সালাম দিতে বাধ্য হবে। আল্লাহর অর্ডার হলো আমার খলিফার কাছে গিয়ে প্রথমে সালাম দিও। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। সুবহানাল্লাহ পড়ে। যারা তয়্যিবিন অবস্থায় থাকবে, পবিত্র অবস্থায়, কালেমাওয়ালা অবস্থায়, খলিফা অবস্থায় মারা যাবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতা এসে সালাম দেবে। ও দোস্ত, শুধু সালামই দেবে না, আপনাকে সসম্মানে ইজ্জত দিয়া তারপরে আপনার জান কবজ করে জান্নাতি রেশমি কাপড়ে ঢুকাইয়া ইল্লিনে নিয়ে যাবে। আবার যখন কিয়ামত হবে, আল্লাহর বিচারের পরে যখন যেদিন আল্লাহ জান্নাত দেবেন আপনাকে, তখনও ফেরেশতারা সালাম দিতে দিতে জান্নাতে ঢুকাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم। سبحان الله। এমন সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহর খলিফা, এই মুমিন বান্দাগুলোর সম্মান আল্লাহর কাছে শুধু ফেরেশতা নয়, আল্লাহর কাবার চেয়েও বেশি। অর্ধেক ওয়াজ শুনে বাড়ি চলে যায়েন না, কিছু ভাই উঠাউঠি করছেন, ওয়াজের মুড নষ্ট হয়ে যায়। ডায়াবেটিকের রোগী হলে মাঝখানে বসেন কেন? সাইডে বসবেন, যাদের বহুমূত্র আছে। ওটুকু ওয়াজ শুনে বাড়ি চলে যায়েন না, কারণ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বাকি ওয়াজও শুনেন। এখন তো খুশির ওয়াজ চলছে, কিছুক্ষণ পরে দেখবেন খেলাফত যার নাই তার অবস্থা কোথায় গেছে, এবং সেটা আলোচনার মূল অংশ হবে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের নাম আল্লাহর খলিফাদের কাতারে নাই, এগুলো বাদ পড়ে গেছে। আর সেখানে যদি আপনি থাকেন, আপনাকে আজকে তাওবা করে বাড়ি যাওয়া উচিত। কারণ আল্লাহর খলিফাদের কাতারে নাম থাকবে না, ওই অবস্থায় মৃত্যু হলে ফেরেশতা জাহান্নামের চাবুক দিয়া পিটাইয়া পিঠের চামড়া তুলে ফেলে তারপরে মৃত্যু দেবে। উপায় নাই। আল্লাহর কাছে মুমিন, আল্লাহর খলিফার দাম এত বেশি, আল্লাহর কাবার চেয়ে বেশি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। মানুষের সম্মান, এই মুমিনদের সম্মান কাবার চেয়ে বেশি। তার প্রমাণ সূরা বাইয়ানার এই আয়াত, উলাইকা হুম খায়রুল বারিয়াহ। বারিয়া মানে মাখলুক। যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, খেলাফতওয়ালা, খলিফা, আল্লাহ সূরা বাইয়ানার মাঝে বলছে তারা আমার সৃষ্টির মাঝে সেরা। কাবা কি খালেক না মাখলুক? আলেমরা কথা বলেন, কাবা খালেক না মাখলুক? খালেক কে? খালেক কে? তাহলে কাবা কি খালেক না মাখলুক? মাখলুক হলো সৃষ্টি, আর মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা।
এজন্যই তো যখন কাবা বিজয় হলো, মক্কা বিজয় হলো, কাফেরদের হাত থেকে মুসলমান কাবা দখল করলো মক্কা বিজয়ের দিন, তখন বেলালে হাবশিকে রাসূল বলেছেন কাবার ছাদে উঠে আজান দেও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠেছিলেন। আচ্ছা, কাবার ছাদে যখন বেলাল ওঠে, বেলালের পাটা কই ছিল? কি কই ছিল? তাহলে বেলালের পা কাবার ছাদে, কাবার ইজ্জত কমে নাই। যদি মানুষের সম্মানের চেয়ে কাবার সম্মান বেশি হতো, রাসূলুল্লাহ বলতেন ছাদে উঠিও না, এতে কাবার অপমান হবে। কিন্তু বেলাল ছাদে উঠেছে, পরে রাসূল নিজে কাবার ভিতরে ঢুকেছে, ইবনু ওমর ঢুকেছে, হযরত আব্বাস ঢুকেছে, আরো কয়েকজন সাহাবী ঢুকেছে। যখন কাবার ভিতরে ঢোকে তখন তাদের পা কাবার বুকের উপরে ছিল। মানুষের সম্মান বেশি, তাই কাবার ছাদে মানুষের পা, কাবার সম্মান কমে না। যেমন মায়ের পা ছেলের গায়ে লাগলো, ছেলের সম্মান কমে না। ও দোস্ত, মানুষের সম্মান শুধু কাবার চেয়ে বেশি নয়, আল্লাহর আরশের চেয়েও বেশি। আরশ খালেক না মাখলুক? বলেন না, কথা বলেন না। আরশ খালেক না মাখলুক? তো মানুষ হচ্ছে মাখলুকের মাঝে সেরা, খাইরুল বারিয়া। আরেকটি প্রমাণ হাদিস থেকে শুনুন, যেদিন কিয়ামত হবে সেদিন কিন্তু আরশ থাকবে, কুরসি থাকবে, কাবা থাকবে, জমিন থাকবে, কিন্তু মোমেন থাকবে না। যদি মোমেন বান্দা একজনও থাকে কিয়ামত হবে না। এতে বোঝা যায় মোমেনের কারণে তামাম মাখলুক টিকে আছে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول أحد الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন, একজন খলিফা যতদিন জীবিত থাকবে ততদিন কিয়ামত হবে না। কিন্তু আল্লাহ যখন তাকায় দেখবেন জমিনে আল্লাহ বলার মতো মুমিন আর নাই, তখন আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন কিচ্ছু রাখবে না। এত সম্মান আল্লাহ তার খলিফাকে দিয়েছেন, মুমিনকে দিয়েছেন, ঈমানওয়ালা আপনাকে, মানুষকে দিয়েছেন, কল্পনাতীত। কিন্তু আবার কোরআনে বলছেন, যেটা কিছুক্ষণ আগে পড়ছে, আমার সাথে পড়ুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছি, কাররামনা বানি আদম, সম্মানিত করেছি। তারপরে কিছু মানুষকে আমি সৃষ্টির সবার নিচে ফেলে দিয়েছি, আসফালা সাফিলিন, যার নিচে আর কোনো মাখলুক। কিছু মানুষের অবস্থান সৃষ্টির সবার নিচে, শূকর কুকুরেরও নিচে। টয়লেটে যে কীট জন্ম নেয়, পুরান টয়লেটে ময়লার জায়গায় কিছু কীট জন্ম নেয়, কিছু পোকা জন্ম নেয়, যেগুলো রোগ করে করে হাঁটে, দেখলে আমাদের ঘৃণা হয়, বমি বমি ভাব হয়, গায়ে লাগলে আমরা দৌড় মারবো। এগুলো কিন্তু মাখলুক। কিছু মানুষ আছে সব মাখলুকের নিচে, এর মানে তারা টয়লেটের কীটের চেয়ে আরো খারাপ। আল্লাহর দোষ দেয়া যাবে না, তারা শূকর কুকুরের নিচে, টয়লেটের কীটের নিচে। আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ যখন আদমরে বানাইছে আল্লাহ নিচে রাখছে না, সবার উপরে, ফেরেশতাদেরও। তো আমরা তো সে আদমের সন্তান, তুমি নিচে গেলা কেন? দোষ তো তোমার, দোষ আল্লাহর। আল্লাহ তো উপরে রাখছিল। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এত নিচে আল্লাহ নিল কেন? উত্তর তো বড় সহজ, যে যত উপরে থাকে পড়লে তত নিচেই যায়।
যে জিনিস যত দামি তার বিপরীত দিক তত জঘন্য হবে। যেই জিনিস যত তাড়াতাড়ি চলে, গতি যত বেশি, দুনিয়ার মানুষের কাছে তার দামও বেশি। আবার অ্যাক্সিডেন্ট করলে বিপদ বেশি। সাইকেলের দাম কম, যে চালায় তারও দাম কম, তাকে দেখে মানুষ চেয়ার ছেড়ে দেয় না। যে মোটর সাইকেল চালায় একটু দাম বেড়েছে, তাই চা দোকানে ঢুকলে চা দোকানদার কয় আইয়েন ভাই বইয়েন, দুই একজন চেয়ারও ছাইরা দেয়। আর যে প্রাইভেট কার কিনছে ওই গাড়িতে চলে, গতিও বেড়েছে, দামও বেড়েছে, এলাকায় সালাম কালামও বেড়েছে। আর যদি একটা প্রাইভেট হেলিকপ্টার থাকে তাহলে আকাশে ওরে, পাবলিকের কাছে দামের অভাব নাই, অ্যাক্সিডেন্ট করলে মরা নিশ্চিত। আর প্রাইভেট জেট বিমান আছে, তার দাম আরো বেড়ে যায়, কিন্তু অ্যাক্সিডেন্ট করলে লাশও পাওয়া যায় না। আপনি যদি 10 হাত উপরে কোনো গাছে ওঠেন, আচ্ছা ওখানতে পড়লে কয় হাত পড়বেন নিচে? আর যে 5 হাত উপরে উঠছে হে পড়বো কয় হাত? আর যদি 50 হাত ওঠেন তাহলে পড়বেন কয় হাত নিচে? এটাই নিয়ম। বেশি উপর উঠলেন সাবধান থাকেন, বেশি উপর উঠছে। তো আপনারা সম্মানিত হতে চান, আল্লাহ এটা জানে, তাই সম্মানের জন্য মানুষ চেষ্টা করে। আল্লাহ যেদিন বানাইলেন, আল্লাহ চাওয়ার আগে ফেরেশতা দিয়া সেজদা দেয়া সবচেয়ে বেশি সম্মানের আসনে বসাইয়া দিছে। তোমার চেয়ার মাখলুক সেরা নাই, পড়লে এত নিচে যাইবা, তোমার নিচেও কোনো মাখলুক আর। এই জন্য আল্লাহর বান্দারা খুব সাবধানে থাকেন। কতজন যে নিচে চইলা গেছেন কল্পনা করতে পারবেন না। ওয়ালাউ তারাব ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারীক। আল্লাহ তাআলা বলছে, ও প্রিয় নবীজি, আপনি যদি দেখতেন কিছু মানুষ এমন যারা ঈমান হারা হয়ে গেল, যারা আর নেক আমলের ধারে কাছে নাই, শিরিক করেছে, কুফর করেছে, নিফাক করেছে, আমার খলিফার কাতারে তার নাম আর নাই। যখন তারা মৃত্যুবরণ করবে, ফেরেশতা যাইয়া জাহান্নামের চাবুক দিয়া চেহারা এবং পিঠের মাঝে পিটাতে পিটাতে জান কবজ করবে। কারণ সে এত নিচে নামছে যার নিচে আর কোনো মাখলুক নাই। সেখানে কারা নামলো? যারা খেলাপথ হারিয়ে ফেলেছে। এখন খলিফার খেলাপথ কি? মূল আলোচনা এবার আসলাম। মূল আলোচনা হলো খেলাপথ। এটা শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, জিকির আজকার নয়। কারণ আল্লাহর জিকির করার জন্য আরো কোটি কোটি মাখলুক আছে, কিন্তু খেলাপথের জন্য মানুষ ছাড়া কোনো খলিফা নাই। নামাজ কালাম পড়ে আল্লাহর খলিফা দাবি করছেন, ভুল করলেন। কারণ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আরো অনেক মাখলুক আছে, কিন্তু খেলাফত কায়েমের জন্য মানুষ ছাড়া কোনো মাখলুক নাই। আমরা শুধু সেজদা দেই, চন্দ্র তারকা কি সেজদা দেয় না? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বলুন আমার সাথে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। চন্দ্র তারকা গাছগাছালি আল্লাহকে সেজদা দেয়। সূরা রহমানে আল্লাহ নিজেই বলেছেন তারা সেজদা দেয়, কিন্তু তারা খলিফা না। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। ও নবী, আপনি লক্ষ্য করেননি আল্লাহকে সেজদা দেয় সব মাখলুক? চন্দ্র, সূর্য, তারকা, পাহাড়, গাছগাছালি এবং গরু ছাগল, সব প্রাণী তারা সেজদা দেয়। কেমনে দেয় এটা বুঝার ক্ষমতা আমাদের নাই, কিন্তু সেজদা দেয়। আল্লাহ কোরআনে বলছেন,
ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সকালে 100 বার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবারে আধা ঘন্টা লাগাইয়া পড়ছেন। এরপরে আপনি মনে মনে ভাবছেন, আমি জিকিরওয়ালা, নামাজওয়ালা, আমার জান্নাত না দিয়া কারে দে। অথচ কোরআনে আল্লাহ বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাসবিহ শুধু তুমি পড়ো না, আসমান জমিনের সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। তাসবিহ পড়লে যদি খলিফা হওয়া যেত, গাছগাছালিও খলিফা হতো। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বলে এমন কোন মাখলুক নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, জিকির করে না, তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের নাই। আপনার হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানি ব্যাগ, আপনার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে দেখা ও দেখা যত মাখলুক আছে, একটা মাখলুকও বাদ নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না। বাতাসের শোনো শোনো শব্দ, ভ্রমরের গুঞ্জরণ, পাখির কিচিরমিচির, পানির ঢেউ কলো কলো ধ্বনি। আপনি ভাবছেন অপ্রয়োজনীয় শব্দ, আপনি ভাবছেন পাখি কিচির মিচির করছে, কুকুর ঘেউ ঘেউ করছে, বিড়াল মিউ মিউ ডাকছে। আপনার ভাবনা ঠিক না, বরং সবাই নিচের বাসায় তাদের রবের তাসবিহ পড়ছে, কিন্তু কেউ আল্লাহর খলিফা না। আপনিও জিকির করেন, আপনিও তাসবিহ পড়েন, আপনিও নামাজ পড়েন, ভাবছেন খলিফা হয়ে গেছেন। না দোস্ত, খেলাফতের দায়িত্ব ভিন্ন। খেলাফতের দায়িত্ব হলো রবের আইনে জমিন পরিচালনা করা। আবার বলছি, খেলাফতের দায়িত্ব হলো রবের আইনে তার জমিন পরিচালনা করা। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। ও দাউদ, আমি জমিনে তোমারে খলিফা বানাইছি, তোমাকে দায়িত্ব দিলাম মানুষের মাঝে তুমি হকের আলোকে এই বিধান যা আমি নাজিল করেছি তোমার কাছে, জাবুর, তাওরাত, ইনজিল, আসমানি কিতাব কোরআন, যে যখন খলিফা তার দায়িত্ব হলো ওই কিতাবের আলোকে বিচার ফয়সালা করা। আল্লাহর খেলাফত মানে হলো আল্লাহর জমিন আল্লাহর রঙে রঙিন করবেন। আপনি চলবেন কার আইনে? উত্তর হলো আল্লাহর খলিফা আল্লাহর আইনে। আপনার পরিবার চলবে কার আইনে? উত্তর হলো আল্লাহর আইনে। আপনার সমাজ চলবে কার আইনে? উত্তর হলো আল্লাহর আইনে। রাষ্ট্র চলবে কার আইনে? উত্তর হলো আল্লাহর আইনে। আল্লাহর খলিফারা যেখানে থাকবে সেখানে আল্লাহর আইন ছাড়া কারো আইন তারা চলতে দেবে না। আমার প্রিয় ভাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে খাজেন, তিনটি তাফসিরের নাম বললাম। 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় যাদের কাছে তাফসিরগুলো আছে বাড়ি গিয়ে দেখবেন, তিনটা তাফসিরে তাফসিরওয়ালারা বিভিন্ন রেফারেন্স দিয়ে লিখেছে আল্লাহ আদমকে খলিফা বানাইছে, হুয়া আউয়ালু খলিফাতিন ফিল আরদ,
আদম হলো আল্লাহর প্রথম খলিফা। হুয়া খলিফাতুল্লাহ ফি আমদাই আহকামিহি আওয়ামিরিহি। আদমকে আল্লাহ খলিফা বানায়া তার যত বিধান আছে এই জমিনে বিধানগুলো কার্যকর করার জন্য দায়িত্ব দিয়ে দুনিয়া পাঠাইছে। এই দায়িত্ব মানুষ ছাড়া আর কেউ পালন করে না, ফেরেশতারাও না। আপনারা যারা আমার সামনে আছেন বলুন তো, আমাদের সবার সাথে ফেরেশতা আছে না নাই? আচ্ছা, সকালবেলায় যদি ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমাইয়া থাকেন, ফেরেশতা কানে দইরা তুইলা নে তো নামাজ পড়া নফল না ফরজ? তো ফেরেশতাই ফরজ দায়িত্ব পালন করলো না কেন? কিন্তু আপনি যে বাবা, আপনার যারা আছেন বিভিন্ন জায়গায় দায়িত্বশীল, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ নামাজ যদি না পড়ে প্রয়োজনে পিটাইতে হবে, এমন হাদিসও আছে না নাই? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তান, তোমার অধীনস্থ, তাদেরকে নামাজের আদেশ দাও, আদেশ দাও, আদেশ দাও। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। কোরআনের আয়াত শোনালাম, ওয়া আমুর আহলাকা বিসসালাহ। ও নবী মুহাম্মদ, একা একা নামাজ পড়লে চলবে না, পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করতেই হবে। ফেরেশতা কাজ করে না? আচ্ছা, আমাদের সাথে যে ফেরেশতা আছে, যদি আমরা অন্যায় করার সময়, সিনেমা হলে যাওয়ার সময় ফেরেশতা পিছন দিয়া টাইনা ধরে রাখতো, তাহলে ফোলাপান সিনেমা হলে যাইতে পারতো নি? ফেরেশতা বাধা দিছে কয়দিন? কারণ তারা খলিফা না। এখন আজকের মাঠেও আছে, সমাজে সৎ কাজের আদেশ করে না, অন্যায় বাধা দেয় না, শুধু নিজে নিজে নামাজ রোজা কইরা জান্নাতে যেতে চায়। এমন যারা আছো, তোমার নামও খলিফার তালিকায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৃষ্টির মাঝে সেরা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি সৃষ্টির মাঝে? কুনতুম খায়রা উম্মাহ, যত উম্মাহ, যত প্রজাতি সবার মাঝে সেরা। কত আয়াতে বলছে। জিন একটা উম্মাহ, ফেরেশতা একটা উম্মাহ, বাঘ একটা উম্মাহ, প্রজাতি। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে মানুষ তোমরা সব প্রজাতির মাঝে সেরা। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আত্মকেন্দ্রিক কইরা আমি বানাই নাই, বানাইছি মানুষের উপকারের জন্য। আপনার চোখের সামনে একদল লোক বেনামাজি হইয়া জাহান্নামে চলে যায়, আপনি নির্বিকার। সমাজে নামাজের আইন কায়েমের জন্য আপনি চেষ্টা করেন না। আপনার চোখের সামনে একদল যুবক সিনেমা দেইখা বেপরদা হইয়া জাহান্নামে চলে যায়, আপনি পর্দার আইন কায়েমের জন্য ইসলামী রাষ্ট্রের পক্ষে কাজ করেন না। আপনার চোখের সামনে সুদ খাইয়া মায়ের সাথে জেনা করে একদল লোক জাহান্নামে চলে যায়, সুদ বন্ধ করে ইসলামী অর্থনীতি চালুর জন্য কোনো কামই করেন না। তাহলে আপনার দ্বারা খলিফার কাজ হলোই। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একা একা জান্নাত খুঁজিয়েন না, একা একা জান্নাত মিলে না। আওহাল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিআহলিহা। হাদিস আসছে, একবার জিবরিল আমিন কাল্লা বলেন, ও জিবরিল, অমুক এলাকায় যাও, পুরাটা শহর এলাকাবাসী সহ উল্টাইয়া দিয়ে আসো। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে দেখেন ওই এলাকায় একটা মসজিদ আছে,
ওই মসজিদের মাঝে এক আল্লাহর বান্দা ইবাদতে লিপ্ত, নামাজ পড়ছে, সালাম ফিরাচ্ছে, জিকির করছে, আবার দাঁড়াচ্ছে, আবার নামাজ পড়ছে। জিবরিল আমিন দেখলেন এই লোকটা এত নামাজ পড়ে, এত ইবাদত করে, জমিন যদি উল্টায়া দেই তাহলে লোকটাও তো গজবের মাঝে পড়ে যাবে। কি করি। কিন্তু আমার আল্লাহ তো আমারে বলেও নাই, জিবরিল তুমি তোমার 600 পাখা আছে, তারে দইরা টুক কইরা একটা পাখার উপর দাঁড় করাইয়া রেখে দিও, তারে উল্টাইও না। আল্লাহ তো এটাও বলে নাই, করি কি? আচ্ছা, এই লোকটা যে এখানে ইবাদতে লিপ্ত, জিবরিল না জানুক, আল্লাহ জানেন কিনা? সবাই বলেন আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ তো বলতে পারতো যে হেরে উল্টাইও। জিবরিল আমিন ভাবতেছে ঘটনাটা কি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার, তার আমলটা একটু দেখি। সব ফেরেশতাদের নেতার নাম কি? ফেরেশতাদের নেতার নাম জিবরিল, যার নাম রুহুল আমিন। এ জিবরিল বলতেছে, ও আমলনামা রাইটার ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি লেখছে একটু দাও। মসজিদে যত সর টুপি মাথা দিয়া যায় না, মসজিদে যত মুসল্লি টুপি মাথায় দিয়া যায়, তাদের মাঝে 2-4 জন টুপিওয়ালার মাঝে জুতা চোরও আছে না নাই? দেখতে কির মতো, মুসল্লির মতো না চোরের মতো? হেও কিন্তু টুপি মাথায় দিয়ে গেছে। তাই সব টুপিওয়ালা কিন্তু মুসল্লি না। সেজদায় গিয়া কেউ বলে সুবহান রাব্বিয়াল আলা, আবার কেউ কয় কার জুতাডি বালা। জিবরিল আমিন ভাবেন এই বেড়া কোন দলের আমলনামা একটু দেখি। জিবরিল তার আমলনামা দেখে তো অবাক হয়ে গেলেন, তার আমলনামার মাঝে কোনো গুনাই নাই। জিবরিল আমিন এবার আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাত আইন। ও আমার আল্লাহ, তোমার এক বান্দা আছে ওই এলাকায় যার আমলনামার মাঝে 1 সেকেন্ডের জন্য কোনো বাধ্যতা নাই। হে আল্লাহ, এই লোকটারে কি করি? লাম ইয়াসিকা তারফাত আইন, চোখের ফলক পড়তে যা সময় লাগে অতটুকু সে তোমার অবাধ্য হয় নাই, নামাজ রোজা জিকির আজকার সব করছেই। আল্লাহ বলে আকলিভা আলাইহি, জমিনটা আগে তার মাথার উপর উল্টাও। আপনারা যারা কোরআনের আইন কায়েমের কাজ করেন না, আল্লাহর আইন দেশে নাই তা নিয়ে টেনশনও করেন না। আপনি নামাজ রোজা হজ যাকাত করে জান্নাত খোঁজেন, ওই বেডার যোগে থাকলে জমিন আপনার মাথাও উল্টানো হতো। আকলিভা আলাই, ও জিবরিল জমিনটা তার মাথার উপরে উল্টাও। ও আলাইহিম, সাথে আবার জালেম মানুষগুলাকেও রাখো। কারণটা কি? এবার আল্লাহ নিজে জিবরিল আমিনকে ব্যাখ্যা করছেন, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু। কারণ হলো সমাজে অগণিত অন্যায় অনাচার, সুদ, ঘুষ, দর্শন, হত্যা, রাহাজানি, ছিনতাই, সিনেমা, নাটক, বেপর্দা, বেহায়াপনা, কত কিছু ছিল। এ বেটা শুধু মসজিদে নামাজ আর জিকির করে, সমাজে তো অন্যায়, এ নিয়ে তার চেহারা রাগে কোনোদিন লাল হয় নাই। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাথা তুলে দাঁড়ায় নাই। খেলাফতের মূল দায়িত্ব পালন না করার কারণে তার নামটা খলিফার কাতারে আর নাই। তবে আল্লাহর যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মাঝে খলিফা মাত্র একটা মাখলুক। এই মাখলুকের নাম হলো মানুষ। ওরা সরাসরি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারাও আল্লাহর খলিফা না। আমার বন্ধু, খলিফা হতে পারা এটা বিশেষ স্পেশালিটি, এটা বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্য, এটা বিশেষ সম্মানের জিনিস। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তামাম দুনিয়ার বিভিন্ন দেশে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদূত থাকে।
আমেরিকায় বাংলাদেশি আছে লাখ লাখ, কিন্তু রাষ্ট্রদূত কয়জন? সৌদি আরবে বাংলাদেশি আছে 10 লাখের বেশি, কিন্তু রাষ্ট্রদূত কয়জন? অন্য নাগরিকরা রাষ্ট্রদূত, তারা বাংলাদেশের পক্ষ থেকে ওই দেশে সমান মর্যাদা পাবে না, বরং যিনি রাষ্ট্রদূত হবেন তিনি ওই দেশে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ সরকারের যে মর্যাদা, ঠিক ওই দেশের কাছে রাষ্ট্রদূতের সমান মর্যাদা। আমার প্রিয় ভাইরা, রাষ্ট্রদূতের সম্মান সরকারের মতোই, কারণ সরকারের রিপ্রেজেন্টেটিভ, সরকারের প্রতিনিধি। আমরা আল্লাহর রাষ্ট্রদূত, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর খলিফা, আল্লাহর মেসেঞ্জার। এজন্যই তো আমাদের সম্মান এত বেশি। আল্লাহ আদম নবীকে বানাইয়া ফেরেশতাকে দিয়া সেজদা করায়া বুঝাইছে সেজদার মালিক শুধু আমি আল্লাহ, কিন্তু আদম আমার প্রতিনিধি, তাই তোমরা তাকেও সেজদা করে বুঝাইয়া দাও তামাম মাখলুকাতের মাঝে এই মানুষের সম্মান সবচেয়ে বেশি। সেজদার মালিক কে? কিন্তু আদমকে সেজদা করতে আল্লাহ কেন বললেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাবেন, তার পরিকল্পনা এবং সিদ্ধান্তের কথা তিনি ফেরেশতাদের কাছে প্রকাশ করলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি নিশ্চয় জমিনে খলিফা প্রেরণকারী, খলিফা পাঠাতে চাই। তখন ফেরেশতারা আদমের ব্যাপারে একটু ভিন্ন মন্তব্য করল, খলিফাদের ব্যাপারে তারা বিরূপ মন্তব্য করে বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন খলিফা বানাতে চান যারা জিনদের মতো হানাহানি মারামারি করবে, কাটাকাটি রক্তপাত করবে? বলুন তো, খলিফাদের ব্যাপারে ফেরেশতাদের ধারণাটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ পজিটিভ বলুন তো, নাকি সুধারণা না মন্দ ধারণা? আসলে কি খলিফারা খারাপ নাকি? ও দোস্ত, যখন ফেরেশতারা এই ধারণা পোষণ করলো, কারণ তারা জিনদের চরিত্র দেখেছিল ইতিপূর্বে। আল্লাহ তো জিনও বানাইছে ইবাদতের জন্য, মানুষও বানাইছে ইবাদতের জন্য, কিন্তু জিনেরা হানাহানি মারামারি করেছিল। ফেরেশতাদের অভিজ্ঞতা তাই একটু ভিন্ন। তারা বলল, এমন খলিফা কেন বানাবেন? মানে বানানো প্রয়োজন নাই, বানাইয়েন না। আপনি কেমন খলিফা বানাবেন যারা মারামারি করবে, হানাহানি করবে? আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, আমরা আল্লাহ তাআলার সম্মান রেখেছি। যদি দুনিয়ায় সবগুলো মানুষ হানাহানি মারামারি করত, কাটাকাটি করত, আল্লাহর গোলামি না করত, তাহলে ফেরেশতাদের কাছে আল্লাহর যে বড় কথা না, আমি কেন বানাই আমি জানি, তোমরা জানো না, আমাদের পক্ষে যে আল্লাহ অবস্থান নিলেন সেটা প্রশ্নবিদ্ধ হতো। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর কথার বাহিরে এক চুলো লড়ে না, লড়তে চায় না, বরং আল্লাহর কথা মেনে প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দেবে এমন খলিফাও আছে না নাই? তাই তো যখন মানুষগুলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানে হাজির হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন, দেখো দেখো দেখো, উনজুরু ইলা ইবাদি আতাউনি, দেখো আমার বান্দাদের দিকে, তারা লাব্বাইক বলতে বলতে আমার কাছে আসছে। সবগুলো মানুষ সাদা কাপড় পরে একটা কথাই বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তাদের চুলগুলো এলোমেলো, সাদা কাপড় পরিহিত, দুলিত সরিত দেহ। দেখো মানুষগুলো আমাকে দেখিনি, কিন্তু কিভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে।
তারা আমার জাহান্নাম দেখেনি কিভাবে পরিত্রাণ চায়, তারা জান্নাত দেখেনি কিভাবে জান্নাতের নিয়ামত পেতে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছে। তোমরা না বলছিলে আমার বান্দারা শুধু মারামারি কেলাকিলি করবে, কাটাকাটি করবে, দেখো আরাফার দিকে তাকায়া কিভাবে আমার কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহ গর্ব প্রকাশ করেন তার এই বান্দারগুলো যখন আল্লাহর কাছে বিনয় হয় তাদের দিকে তাকিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা বলল তারা হানাহানি মারামারি করবে। অতটুকু বলার পর তারপর বলতেছেন নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। বুঝছি আপনার জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য খলিফা বানাচ্ছেন বুঝি। তাহলে তো আমরা ফেরেশতারাই আপনার জিকিরের জন্য, পবিত্রতা বর্ণনার জন্য যথেষ্ট। আমরা তো সারা দিন শুধু আপনার জিকিরই করি। যদি জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য নতুন করে খলিফা বানান তাহলে দরকার নাই, আমরা তো আছি। আল্লাহ তখন জবাব দেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যে ভাবতেছো তাসবিহ পড়ার জন্য আর জিকির করার জন্য আমি খলিফা বানাচ্ছি, তা নয়, বরং কেন বানাচ্ছি তা আমি শুধু জানি, তোমরা জানো না। আল্লাহ খলিফা বানালেন ফেরেশতাদের বাধা এবং তাদের বিরূপ প্রতিক্রিয়া উপেক্ষা করে। বানানোর পরে বললেন আমি কেন বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। হ্যাঁ, ফেরেশতারা এটা জানে না, কিন্তু আমরা যারা খলিফা, আল্লাহ আমাদের কেন বানালেন আমাদের জানা দরকার আছে না নাই?